একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। এই প্রতিপাদ্যে যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের ১৯তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এদিকে এবছর থেকে দরিদ্র ও অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এতে খুশি শিক্ষার্থীরা। ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। যশোরে ২০০৬-৭ সেশনে যাত্রা শুরু করা আদ্দিন নার্সিং ইনস্টিটিউট সুনামের সঙ্গে তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। আদ্দিন ফাউন্ডেশনের পরিচালক শেখ মহিউদ্দিনের সুযোগ্য নির্দেশনায় নার্সিংয়ের দক্ষ শিক্ষক সহ মেডিকেল কলেজের শিক্ষকরাও পাঠদান করেন। প্রতিষ্ঠানে মেধাবীদের সম্পূর্ণ বিনামূল্যে পাঠদান চলছে অনেক আগ থেকেই। এবার শুরু হলো দরিদ্র, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি। এতে খুশি শিক্ষার্থী ও তাদের পরিবার। এখানকার পড়ানোর পদ্ধতি, সুশৃঙ্খল পরিবেশ, ২৪ ঘন্টার কড়া নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস। আমাকে যে নার্স বানাবে সেই সামর্থ্যই আমার বাবার ছিল না। অনেক কষ্ট করে আমার বাবাকে এখানে ভর্তি করেছে। এই যে আদ্দিন নার্সিং ইনস্টিটিউট পলিরহাট আমাকে অনেক সাহায্য করেছে। নবীনবরণ অনুষ্ঠানে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা। আরও উপস্থিত ছিলেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার, আদ্দিন হাসপাতাল সমূহ ও নার্সিংয়ের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন, আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান সহ আরও অনেকে। সেকেন্ড ক্লাস হিসেবে সরকার নিয়োগ দেয় এবং তাদেরকে উচ্চতর পদ প্রশিক্ষণের ব্যবস্থা আছে এবং প্রথম শ্রেণীর পদে নিয়োগের তাদের ব্যবস্থা আছে। তারা এখন সরকারিভাবেও বিভিন্ন পরিচালক পদে আসার ব্যবস্থা হয়েছে। সুতরাং এই পেশাটা কোনোভাবেই এখন আর নেগলেক্টেড বলা যাবে না। একজন রোগীর চিকিৎসায় একজন চিকিৎসক এবং নার্স একত্রে কাজ করে। তাই আমরা চাই তোমাদের এই শিক্ষা জীবনের শুরু থেকেই পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং সহযোগিতার বন্ধন সুদৃঢ় হোক। যখন তারা পড়তে আসে শুধু কিন্তু ক্লাসে যে পড়াশোনা করবে তা না, পাশাপাশি তাদেরকে প্রথম বর্ষ থেকে রোগীর সাথে থাকতে হবে, পেশেন্টকে দেখতে হবে, তার ফলো আপ দিতে হবে, তার হিস্ট্রি নিতে হবে। তার মানে কি, এই যে রোগীর সাথে নার্সিংয়ের যে নার্সদের যে সংযোগ, সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে পড়াশোনার পাশাপাশি প্রথম বর্ষ থেকে। ডাক্তারের 90% কাজ ওই যারা সিস্টার দিয়ে চলে যায়, ওরা যখন স্কিল হয় তখন এই ডাক্তারের কাজটা লাগে না, ওরাই টেকওভার করছে। সুতরাং তোমরা সুযোগটা নেবে। আমরা ওই স্বপ্নই দেখি যেটা যে খুঁজবে তখন যে এই সকিনা আদ্দিন নার্সিং থেকে কোন মেয়েটা পাস করছে তাকে ডেকে নিয়ে আসে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা সহ শপথ বাক্য পড়ানো হয়। সব শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।